রিসেন্টলি গাড়িতে যাচ্ছিলাম, এক পুলিশ কর্মকর্তার সাথে পাশাপাশি সিটে বসছি। তো তিনি যাচ্ছেন, তিনি তার বাবাকে দেখতে যাচ্ছেন হাসপাতাল। তার বাবা অসুস্থ। ১ম এ প্রাইভেট একটা হাসপাতালে ভর্তি করছিলেন। পরে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করছেন। তা আমি জিজ্ঞেস করলাম, "সরকারি হাসপাতালের সার্ভিস কেমন?" তিনি বললেন যে, "খুব ভালো, খুব ভালো।" তিনি আমাকে বললেন, "আমাদের দেশের প্রাইভেট হাসপাতালগুলোর চাইতে সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো।" তো ভালো কাদের জন্য? কাদের জন্য? উনার বাবা হইলো উনার বাবা হইলো মুক্তিযোদ্ধা। আর উনি হইলো প্রশাসনে চাকরি করেন। তো উনার ভালো হবে না কি আমার আপনার ভালো হবে? সাধারণ মানুষের ভালো হবে? সাধারণ জনগণের? এই দেশে সরকারি হাসপাতালগুলাতে সবাই সমানভাবে চিকিৎসা পায়? পায়? কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? এই দেশে প্রাইভেট হাসপাতালগুলাতে তো বাণিজ্য চলে, ব্যবসা চলে। আর প্রত্যেকটা সরকারি হাসপাতালে ২ নম্বরই চলে। এই যে ওখানে টাকা, সেখানে টাকা, অবহেলা, আপনার এখানে সেখানে এই যে রুগী পড়ে থাকা, এগুলা নিত্যদিনের ঘটনা। পরিবেশ তো নাই ওই। আপনারা এই বিষয়টা কিভাবে নেন আমি জানি না। আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা যে এত খারাপ, এটা ভারতের চক্রান্ত। ভারতীয় দাদাদের সিন্ডিকেট, দালাল সিন্ডিকেটদের চক্রান্ত। আমাদের দেশে যদি এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা যদি খারাপ হয়, আমরা তাদের দেশে যাব, তারা ওখান থেকে আয় করবে। এটাই তাদের এটাই তাদের চক্রান্ত। এই ভারত আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে হস্তক্ষেপ করে, প্রভাব খাটায়। তাদের স্বার্থে, তাদের স্বার্থে প্রভাব খাটায়। অন্যথায় আমাদের দেশে ভালো ডাক্তারের অভাব নাই। আমাদের দেশে অনেক ভালো ডাক্তার, নার্স আছে। আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে, নার্স আছে। শুধু ব্যবস্থাপনা প্ল্যানিং এর অভাব। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যদি খারাপ হয়, এতে ভারতের সুবিধা, ভারতের অনেক লাভ। এই যে সিনারিটা দেখছেন না? এটি বাংলাদেশের একটা বড় একটা হাসপাতালের। বাংলাদেশের একটা বড় একটা হাসপাতালের, যেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ। সব জায়গায় একই অবস্থা। ঢাকাতে এই যে ঢাকা মেডিকেল বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল বলেন, এই যে বক্ষব্যাধি হাসপাতাল বলেন, সব জায়গায় একই অবস্থা। সব জায়গায় একই অবস্থা। সব জায়গায় এরকম জয় বাংলা। আমাদের দেশে এই অবস্থা হওয়ার কথা ছিল? এই অবস্থা হওয়ার কথা ছিল না। আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করে, বিদেশে সম্পদের পাহাড় করে, বিদেশে ধনী ব্যক্তির অভাব নাই। আমাদের দেশের ধনী ব্যক্তির অভাব নাই। আমাদের দেশের ভদ্রলোকরা বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় করে। আর আমাদের দেশের গরিব দুঃখী চিকিৎসা পায় না, এভাবে ফ্লোরে পড়ে থাকে। এই অবস্থা। এই অবস্থা হওয়ার কথা ছিল? এই সমস্ত অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সাগর চুরি যদি বন্ধ করা যেত, তাহলে আমাদের দেশের এই অবস্থা হতো না। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, সবকিছু বেহাল অবস্থা। আমাদের দেশের এই অবস্থা হতো না। আমাদের দেশে চুরি, ডাকাতি, দুর্নীতি, সাগর চুরি যদি বন্ধ করা যেত, তাহলে আমাদের দেশে এই বেহাল অবস্থা হতো না। এই বেহাল অবস্থা হতো না। আমাদের দেশ আরো আগে অনেক সুন্দর হয়ে যেত। অনেক সুন্দর হয়ে যেত। আমরা উন্নয়ন বলে সারাদিন চিল্লাই। উন্নয়ন কিন্তু আমাদের হচ্ছে না। উন্নয়ন এই সমস্ত চোর, বাটপার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারীদের হচ্ছে। তাদের হচ্ছে, আমাদের হচ্ছে না। রিজার্ভের অবস্থা খারাপ। রিজার্ভ পুরাই জয় বাংলা। আর এই যে ব্যাংকগুলোর অবস্থা দেখছেন? ব্যাংকগুলোর অবস্থা কি? ব্যাংকগুলোর অবস্থা একবারে খারাপ। এই দেখেন ব্যাংকের এমডি মহোদয়গণ আমেরিকায় গেলেন। এক রাতের খাওয়ার ৬৮ লাখ টাকা। চিন্তা করতে পারছেন? চিন্তা করা যায়? এই সমস্ত যদি বন্ধ না হয়, সামনে যে কি অবস্থা হইব, এখনো টের পান নাই। এখনো টের পান নাই। দেশের মানুষকে এভাবে কষ্ট দিয়ে, আমাদেরকে এভাবে কষ্ট দিয়ে, সাধারণ মানুষকে এভাবে কষ্ট দিয়ে, টাকা পাচার করে, দুর্নীতি করে, অন্যায় অনিয়ম করে কোনো ফায়দা হবে না, লাভ হবে না, কোনো কাজে আসবে না। মনে রাখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।